হবু শাশুড়ি মা, হিসেব মিলছে না। না বোধহয় চালটা ভুল পড়েছে। চাল ভুল পড়েছে মানে? হ্যাঁ, আমার বড়দা তো চাণক্য, এ যুগের চাণক্য। কিন্তু চাণক্য নীতি উনি ফলো করছেন না। উনি একটার পর একটা চাল দিয়ে যাচ্ছিলেন, মেয়েটাও পাল্টা চাল দিয়ে যাচ্ছে। মেয়েটা কি অসম্ভব সাহস, দেখো কত বুদ্ধি ধরে মেয়েটা। কিরণকান্তি ব্যানার্জির মতন একজন হোমরা চোমরা পাওয়ারফুল লোক, সে কিনা ভজন মিত্তিরকে দিয়ে পল্টু বলে গুন্ডাটা জামিন করিয়ে দিল, যাতে সাক্ষী না দিতে পারে। তারপর ওখান থেকে বের করে ওকে মেরে দেবে। অকুত ভয়ে মেয়েটা গুন্ডাদের সামনে দাঁড়িয়ে ওদের হাত থেকে সাক্ষীকে নিয়ে একেবারে হাওয়া। জাস্ট ভাবো, একা লড়াই করছে মেয়েটা, একদম একা। যখন তুমি তোমার বাড়িতে তোমার হবু পুত্রবধূর জন্য আইবুড়ো ভাতে রান্না বান্না করছো, এই তো দেখো, এই যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, কত কি করছো, টাকা ওড়াচ্ছ একেবারে, কত রকমের ব্যঞ্জন। হ্যাঁ, শহরের বেস্ট কেটারার নহবত বসছে, ভিয়েন বসছে, একেবারে হইচই ব্যাপার। তুমি সসম্মানে তোমারই বাড়িতে দাঁড়িয়ে একটা মেয়েকে বরণ করবে, আর সেখানে আরেকটা মেয়ে এই পরিবারের পরিচারিকা হওয়ার পরেও শ্লীলতাহানির শিকার হয়েছে, কিন্তু বিচার পায়নি। তবে তার হাত ধরেছে কে? না ওই মেয়েটা, অ্যাডভোকেট গাঙ্গুলি। আর এখানেই হয়েছে পার্থক্যটা। কিসের বলো তো? এথিক্সের, মরালের। অনেক হয়েছে, চুপ করো তুমি। কেন চুপ করবো কেন? হ্যাঁ, তুমি চুপ করবে, চুপ করবে তুমি। তুমি এবারে ছেলে, তোমার কোনো কর্তব্য নাই থাকতে পারে, কিন্তু আমার কর্তব্য আছে। বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের আনন্দটার বানচাল করো না প্লিজ। বানচাল হওয়ার বাকিটা কি আছে? তোমরাই তো পরিবারের সম্মান একেবারে নষ্ট করে দিলে। আমি বলছি, ধুলোয় লুটুবে কিন্তু সবকিছু একদিন। অ্যাডভোকেট গাঙ্গুলির অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল না মেয়েটাকে বদনাম করার জন্য, কিন্তু এখন তো সেই চালটা দেখা যাচ্ছে ভুল পড়েছে। প্রলয়, তুমি কি করে জানলে? খবর রাখি বড় বৌদি, খবর রাখি। তো গিনি বলে মেয়েটির জন্য এই মুখার্জি বাড়ির নৌকোয় ফুটো হবে, আর সে সব নিয়ে তলিয়ে যাবে, এই আমি বলে রাখি। রাকা, রাকা, ওকে বল ঠিক করে কথা বলতে। ও কি করছে রে? কি করছে ও? ও তো সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। কেন কেন তুমি সিন ক্রিয়েট করছো? তোমার কি কোনো সেন্স নেই? মোরাল এথিক্স এর কথা বলছো সারাক্ষণ। আচ্ছা তুমি বলো, এই বাড়িতে দাঁড়িয়ে এই বাড়ির বিরুদ্ধে তুমি কথা বলে যাচ্ছ, এটা তোমার কোন এথিক্সে লেখা আছে শুনি? আমার এথিক্স শুধু পদ্মকে ঘিরে। তাকে কাঠগড়ায় দান করেছে তার বড় বাবু, মানে আমার বড়দা। কেচ্ছা কেলেঙ্কারিতে একবার ভরে দিয়েছিল, বলেছে টাকা দিয়ে নাকি রফা হয়েছে কেস। ব্ল্যাকমেল করেছে। লেখাগুলো পড়ো, নিউজে যা দেখাচ্ছে শোনো, সজাগ হও। এখনো বলছি সজাগ হও। প্লিজ চুপ করো, আর একটা কথা বলো না। আমি এ বাড়ির বউ, আমাদের সবার দায়িত্ব এই পরিবারের মর্যাদা রক্ষা করা। তোমারও দায়িত্ব। সে বোধ ওর আছে নাকি? আছে? নিজের দাদার বিরুদ্ধে আধা জল খেয়ে লেগে পড়েছে ও। কি হয়েছে দিদিভাই? এত চিৎকার চেঁচামেচি কিসের? না কিছু না, তুই বল তোর কি দরকার। ও দিদিভাই, কলা পাতা তো নেই, তাহলে পাতুরিটা কি করে করব? তাছাড়া মিষ্টিও তো এখনো আসেনি। ঠিক আছে, তাহলে আনিয়ে নে। প্রলয়, তুমি যাবে? না, আমি এই অনুষ্ঠানে কোনোভাবেই পার্টিসিপেট করছি না। কিছু বলবি? তুমি যেটা করছো সেটা যদি আমার পাপা করতো না, তাহলে বোধহয় আমার খুব অহংকার হতো।
মেহেক কি বলছিস কি তুই? ওকে বলতে দাও, তুই বল। জানো ছোটকা, বর্তা, গিনি বৌদি ওরা কেউ ভালো নেই। আর আই এম শিওর কাব্যা দিদি আর ছোটটাও ভালো থাকবে না। তুই বড্ড বেশি পাকা পাকা কথা বলছিস। বলতে দাও না, ছোটকা যে কথাগুলো বলছে সেই কথাগুলো সবাই বলুক না, বলুক সবাই, তাহলে দেখবে দেখবে ঝামেলা মিটে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা হয়তো অ্যাডজাস্ট করে নিয়েছো, কিন্তু আমি তো এই যুগের মেয়ে, আমি কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারবো না। আমি ছোটকার দিকেই আছি, আর আমি কৃপানকে কোনোদিনই মেনে নিতে পারবো না। আমার খুব লজ্জা লাগে, আমার লজ্জা লাগে এটা ভেবে যে কৃপান আমার বয়ফ্রেন্ড ছিল। এটা ভাবলে আমার প্রতি মুহূর্তে লজ্জা লাগে। মেহেক চুপ কর, চুপ কর, আর একটা কথাও বলবি না। যা যা যা, নিজে ঘরে যা। যা। ঘরেই ছিলাম, তোমাদের কথা শুনে চলে এসেছি। আই এম সরি, ছোট মুখে বড় বড় কথা বলছি। আরে আমি বর্দাকে বলেছিলাম মিষ্টি আনতে, কিন্তু বর্দা যায়নি। ছোটদাকে বলেছি, ছোটদা উঠছে না, শুধু কফি কফি বলে চিৎকার করে যাচ্ছে। ওর নাকি বেডরুমে গিয়ে কফি দিয়ে আসতে হবে। ওমা, সে কি কথা? ওকে ঘুম থেকে তোল, তুলে বল স্নান করতে, একটু পরে তো সবাই চলে আসবে, আইবুড়ো ভাতের অনুষ্ঠান আছে। প্রলয়, তোমার সাথে তো অ্যাডভোকেট গাঙ্গুলির খুব ভালো যোগাযোগ। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি বরং অ্যাডভোকেট গাঙ্গুলিকে একটা ফোন করে বলে দাও যে আজকে প্রত্যেকটা অনুষ্ঠান এই বাড়িতে সুন্দরভাবে অনুষ্ঠিত হবে, সেখানে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। রাখা, চল, রান্না বান্না বাকি আছে, সব সেরে নে। আসলে চাটনিটা বসিয়ে দে, হ্যাঁ, আর ওই খাওয়ার আগে গরম গরম পাঁপড়গুলো ভেজে দিস। কিরে, কিছু বলবি? না, আর কিছু বলার নেই। শুধু শুধু একটা জিনিস জানার আছে। কি বল? তুমি যে কথাগুলো বললে, টাকা দিয়েছে, বদনাম করার চেষ্টা করেছে, ওসব নোংরা নোংরা গেমগুলো খেলছে কৃপান, না? থাক, তুই এসব নিয়ে মাথা ঘামাস না। কৃপান খুব খুব খারাপ ছেলে, না? অবশ্য খারাপ না হলে কি কেউ কারোর শ্লীলতাহানি করতে পারে? জানো ছোটকা, আমি ওর সঙ্গে ব্রেকআপ করে দিয়েছি। আমি ওর মুখ দেখি না আমি ওর। জানো ছোটকা, আমি যদি কখনো ভদ্রর মুখোমুখি হয় না, আমার খুব লজ্জা লাগবে, খুব লজ্জা লাগবে। তুমি বড় তো, তোমাকে অনেক কথা বলতে পারি না, কিন্তু ওই ছেলেটা আমাকে টাচ করেছিল। ওই ছেলেটা পদ্মকে। মেহেক, তোর ফোন এসেছে। ফোনটা কোথায়? ঘরে আছে। কে ফোন করেছে? কৃপানদা। চল। বর্দার একটা সিদ্ধান্তে পরিবারে কত বড় বিপদ ডেকে আনলো। শুধুমাত্র পদ্মকে ডেকে এনে তার পাশে দাঁড়ালে এই মানুষগুলোকে নিয়ে লোকে অহংকার করত, আর এখন এই মানুষগুলোর জন্য পরিবারের প্রত্যেকটা লোক লজ্জিত।